السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين وقال تعالى في موضع آخر وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال تعالى في موضع آخر من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون وقال النبي صلى الله عليه وسلم في كلامه عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسادكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم إلى آخر الحديث رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছি আমার আপনার সমগ্র পৃথিবীর মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে এই মহামারীর কঠিন এক সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ সুস্থ রেখেছেন। শুধু তাই নয়, আজকে ইয়াউমুল জুমার একটি গুরুত্বপূর্ণ দিনে, একটি পবিত্রতম দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্যান্য মুসলিম ভাইদের মতো অনেক মুসলিম ভাই রয়েছেন যারা এখনো দুনিয়ার মায়াজালে আবদ্ধ, এখনো যাদের কানে আজান পৌঁছে নাই, এখনো যারা এই জুমার গুরুত্ব বুঝে নাই, এখনো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিতে সচেষ্ট হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে
নির্বাচন করেছেন, তাদের মধ্য থেকে আমি আপনি খুতবার প্রারম্ভেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দেবার লক্ষ্যে আল্লাহ তাআলার ঘরে পৌঁছার মতো এত বড় একটি নিয়ামত পেয়েছি। সেই কারণে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম বর্ষিত হোক সর্বকুলের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, যিনি তাজেদারি মদিনা, দুলালে আমিনা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজরিমিন, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে এই পবিত্রতম জুমার দিনের সংক্ষিপ্ত খুতবার বিষয় হচ্ছে ইখলাস। ইখলাস ছোট্ট একটি শব্দ, এই শব্দটাকে নিয়েই আজকে আমাদের জুমার খুতবার বিষয়। ছোট্ট করে শুধু ইখলাস শব্দটা এই কারণেই বললাম, যাতে করে আপনাদের সকলের মনে থাকে। সর্বপ্রথমেই আমরা জেনে নিব ইখলাস শব্দের অর্থ কি। ইখলাস শব্দটি এসেছে আরবি শব্দ। এই শব্দটি পবিত্র কোরআনে অনেক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর মধ্যে, হাদিসের ভিতরেও এই শব্দটির অনেক ব্যবহার রয়েছে। তো ইখলাস শব্দের শাব্দিক অর্থ হলো একনিষ্ঠতা। একনিষ্ঠতা মানে কি? একাগ্রতা। একাগ্রতা মানে কি? একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোন ইবাদত করার নাম হচ্ছে ইখলাসের সাথে ইবাদত করা। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই নামাজ পড়ছি, অনেকেই সালাত আদায় করছি, অনেকেই সিয়াম সাধনা করছি, আমরা যাকাত দিচ্ছি, হজ করতে যাচ্ছি, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমি যে ইবাদতগুলো করছি সেই ইবাদতগুলোর ভিতরে ইখলাস আছে কিনা। মনে রাখবেন, ইখলাস হচ্ছে এমন একটি শর্ত, প্রত্যেকটা ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা কবুল করাতে চাই, ইবাদতটা অনেক বড় হোক অথবা ইবাদতটা ছোট হোক। ছোট ইবাদত বলতে কি? ইবাদত কখনো ছোট হয় না, তারপরেও ফজিলতের দিক থেকে একটা ইবাদত আরেকটা ইবাদতের মর্যাদার দিক থেকে তারতম্য রয়েছে। যেমন আমি সালাত আদায় করলে এটার এক ধরনের ফজিলত রয়েছে, আমি সিয়াম সাধনা করলে ওইটার আরেক ধরনের ফজিলত রয়েছে, আবার আমি যদি হজ করি, যাকাত দিই, প্রত্যেকটা ইবাদতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আলাদা আলাদা ফজিলত বর্ণনা করে দিয়েছেন। আমি একটা মানুষকে একটা সুপরামর্শ দিলাম, সৎ পরামর্শ দিলাম, আমার কাছে পরামর্শ চাইলো, তাকে আমি একটা ভালো পরামর্শ দিলাম, এটা একটা ইবাদত। আমি রাস্তা দিয়ে চলছি, একটা ভিক্ষুক আমার কাছে ভিক্ষা চাইলো, আমি তাকে আমার সাধ্য অনুযায়ী তাকে আমি কিছু আপনার সহযোগিতা করলাম, এটা একটা ইবাদত। মুমিনের প্রত্যেকটা ভালো কাজই ইবাদত। তো আমরা যে সালাত, সিয়াম, যাকাত, হজ, এই যে ইবাদতগুলি আমরা করছি দৈনন্দিন, তো এই ইবাদতগুলোকে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল করাতে চাই, গৃহীত করাতে চাই, আল্লাহর কাছে যদি মনোনীত করাতে চাই, তাহলে সর্বপ্রথম এবং সর্বপ্রধান যে শর্ত, সেই শর্তটা হচ্ছে আল ইখলাসু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আমি যে ইবাদতটাই করব সেই ইবাদতটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। আমি সালাত আদায় করছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো লোক দেখানোর জন্য নয়। আমি দান সাদাকা করছি একমাত্র আল্লাহকে দেখানোর জন্য, কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নয়। যদি আমার ইবাদতে একমাত্র আল্লাহর সন্তুষ্টি থাকে, একমাত্র আল্লাহর রাজি খুশি নিয়ে যদি আমি কোনো ইবাদত করি, সেই ইবাদতটার নামই হলো ইখলাসপূর্ণ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ছোট্ট একটি সূরা, সূরা বাইয়িনাতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমি প্রত্যেকটা মানুষকে নির্দেশ দিয়েছি
যেন তারা ইবাদত করে ইখলাসের সাথে। লিয়াবুদুল্লাহ, তারা যেন আল্লাহর ইবাদত করে ইখলাসের সাথে, একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে। সম্মানিত উপস্থিতি, এই প্রসঙ্গে বলার পূর্বে একটি হাদিস আমাদেরকে জানতে হবে। হাদিসটি সহিহ বাইহাকির 6418 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুল। আল্লাহ নবী বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল, আখলিসু আমালাকুম লিল্লাহি আযজা ওয়া জাল্লা, তোমরা তোমাদের আমলগুলোকে খাঁটি করো, একনিষ্ঠভাবে তোমরা আমল করো, একাগ্রতার চিত্তে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদত বندگی করো। তোমাদের আমলগুলোতে যেন ইখলাস থাকে। আখলিসু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোতে ইখলাস নিয়ে আসো, ইখলাসপূর্ণ আমল তোমরা করো। কেন? আল্লাহ বলছেন, আনা খায়রু শারীকিন। একই হাদিসের অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আনা খায়রু শারীকিন, আমি হচ্ছি উত্তম শরীক। ফামান আশরাকা মাই শারীকান, তবে যদি তোমরা আমার সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে অংশীদার করে ফেলো, আমি একমাত্র সন্তান দিতে পারি, তবে তুমি যদি মনে করো যে একজন পীরেরও সাহায্যের দরকার, আমি একমাত্র বৃষ্টি দিতে পারি, তবে তুমি যদি মনে করো বৃষ্টি অন্য কারো কাছে চাইলে তিনিও দিতে পারেন বা তার মাধ্যমে আল্লাহ বৃষ্টি দিবেন, যদি তোমরা আল্লাহর ক্ষমতাকে, আল্লাহর গুণাবলীকে কোনো ব্যক্তি বা বস্তুর সাথে জড়িয়ে ফেলো, তাহলে মনে রাখবে ফাহুয়ালি শারীকি, তাহলে তুমি যত ইবাদত বندگی করবে সব তুমি তোমার অংশীদারের জন্য করলে, আমার জন্য করলে না। আল্লাহ রাব্বুল আলামিনকে আমি যতই ডাকি, যদি আমার আমলের ভিতরে শিরক থাকে, শিরক মিশ্রিত আমল যদি আমি করি, এই হাদিসে কুদসিটি প্রমাণ করছে যে আমি যদি শিরক মিশ্রিত আমল করি, আমার আমলের ভিতরে যদি শিরক থাকে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করার প্রবণতা থাকে, তাহলে আমার কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাহুয়ালি শারীকি, তাহলে তোমার ইবাদতটা গণ্য হবে আমার শরীকের জন্য, আমার জন্য নয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল, আখলিসু আমালাকুম লিল্লাহি আযজা ওয়া জাল্লা, যদি আমার কাছে তোমরা তোমাদের ইবাদতগুলোকে মনোনীত করতে চাও, তুমি যদি চাও তোমাকে আমি পছন্দ করি, তুমি যদি চাও আমি তোমার সালাতটা কবুল করি, তুমি যদি চাও আমি তোমার যাকাতটাকে কবুল করি, তাহলে তোমাকে ইখলাস পূর্ণভাবে ইবাদত করতে হবে, ইখলাসের সাথে ইবাদত করতে হবে। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা মা উখলিসা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ধরনের কোন ইবাদত কবুল করবেন না, গ্রহণ করবেন না। কোন ইবাদত? যে ইবাদতটা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় নাই, যে ইবাদতে আল্লাহর খুশিকে চাওয়া হয় নাই, যে ইবাদতটা আল্লাহকে দেখানোর জন্য করা হয় নাই, বরঞ্চ মানুষকে দেখানোর জন্য করা হয়েছে, অথবা পার্থিব কোনো স্বার্থ সেখানে রয়েছে। যদি এই ধরনের পার্থিব কোনো স্বার্থ নিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকি, তাহলে এমন ডাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেবেন না। শুধু তাই নয়, দেখেন কত সূক্ষ্ম একটা বিষয়। একই হাদিসের পরের অংশে আল্লাহ নবী বলছেন, ওয়ালা তাকুলু, তোমরা এমনও বলবে না যে হাযা লিল্লাহি ওয়া লিররিহমি, আমি একটি কাজ করলাম, এটা আমি আমার আত্মীয়কে খুশি করার জন্য করলাম এবং আল্লাহর সন্তুষ্টির জন্য করলাম। উদাহরণস্বরূপ যদি আপনাদেরকে বলি, মনে করেন আপনার একটা গরিব আত্মীয় রয়েছে, অনেক দরিদ্র একটা আত্মীয়, সে ব্যক্তিটার 3 বেলা খাবার তার নিশ্চিত নেই, তো আপনি মনে মনে ভাবলেন যে আমি তাকে একটা গাভী কিনে দিব, এই গাভীটা সে লালন পালন করবে, এই গাভী থেকে সে দুধ দোয়াবে, গাভী থেকে বাছুর হবে, বাছুরটাকে বিক্রি করবে, এইভাবে সে তার জীবন যাপন করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসে বলছেন যে ওয়ালা তাকুলু হাযা লিল্লাহি ওয়া লিররিহমি, এই যে আপনি আপনার আত্মীয়টাকে একটা দান করলেন, একটা গাভী দান করলেন, একটা টিউবওয়েল দান করলেন, একটা বাড়ি নির্মাণ করে দিলেন, যেভাবে আপনি তার উপকার করলেন না কেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকুলু, তুমি বলবে না যে হাযা লিল্লাহি ওয়া লিররিহমি, এটা আমি আল্লাহর জন্য করেছি, আবার আমার আত্মীয়কে খুশি করার জন্য করেছি। এই দুইটা উদ্দেশ্য থাকা যাবে না। এটা তো একটা সাধারণ ব্যাপার, তারপরও কত সূক্ষ্ম বিষয়। উদ্দেশ্য একটা থাকতে হবে। আমি আমার আত্মীয়কে একটা গাড়ি দান করলাম, এখানে যেন আমি পাবলিসিটি না করি, এখানে যেন আমি মানুষকে দেখানোর জন্য যেন আমি না করি। কাকে দেখাতে হবে? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে। যদি আমার আপনার মনে উদ্দেশ্য থাকে যে আমি আমার আত্মীয়টা যেন খুশি হয়, সে যেন আমাকে বাহবা দেয়, সে যেন 10 জনের কাছে বলে বেড়ায় যে আমার অমুক আত্মীয়, সে আমাকে এটা দিয়েছে ওটা দিয়েছে, এটা যদি আমার মাকসাদ হয়, আমার উদ্দেশ্য হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে নিষেধ করেছেন। আপনার আত্মীয়কে আপনি একটা কিছু দান করলে সে তো এমনিতেই খুশি হবে, কিন্তু এটা আপনার উদ্দেশ্য হওয়া যাবে না যে আমি তাকে একটা কিছু দান করলাম, এজন্য সে খুশি হইল, তাকে খুশি করার জন্য আমি দান করলাম। আল্লাহকে খুশি করাটা আমার কাছে বড় উদ্দেশ্য ছিল না। যদি এমন পাবলিসিটি ভাবে, এমন লোক দেখানো যদি কোনো আমরা ইবাদত করি, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে নিষেধ করেছেন। এমনটাও বলবে না, বলা যাবে না। শুধু তাই নয়, কেন? কারণ এমনটা যদি আমরা বলি কোনো দানের ক্ষেত্রে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাইসা লিল্লাহি মিনহা শাইউন, তাহলে সে যে তার আত্মীয়কে কিছু দান করলো, সে যে একটা ভালো কাজ করলো, সে যে একটা ইবাদত করলো, এর জন্য সে আল্লাহর কাছে কিছুই পাবে না। অথচ আমি তো ঠিকই দান করলাম, অথচ আমি ঠিকই তো ইবাদত করলাম, আমি তো ঠিকই সালাত আদায় করছি, অন্যান্য মানুষ যত রাকাত সালাত আদায় করে আমিও তো তত রাকাতই সালাত আদায় করি। একজনের নামাজ কবুল হয়ে গেল আর আমার নামাজ কবুল হলো না। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে লোক দেখানো কোনো কিছু করা যাবে না। সন্তুষ্টি চাইতে হবে, খুশি চাইতে হবে একমাত্র আল্লাহ। একই হাদিসের পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন ওয়ালা তাকুলু হাযা লিল্লাহি ওয়া লিউজুহিকুম। আজকাল আমাদের সমাজে, আমাদের দেশে দেখা যায় অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গরা অনেক সময় কি করেন, গ্রামের রাস্তাঘাট একেবারে নষ্ট হয়ে যায়, দেখে না, বছরের পর বছর যায়, মানুষ কষ্ট পায়, রাস্তার পিচ উঠে গেছে, ইটের আপনার খোয়া উঠে গেছে, চলাফেরা করতে পারছে না। ঠিক রাজনীতি আপনার ভোটাভুটির কিছুদিন আগে ওনারা আসেন, এসে কি করেন, রাস্তাটা নির্মাণ করে দেন। নির্মাণ করে দেওয়ার পরে মানুষের কাছে বক্তব্য রাখেন। কেমন বক্তব্য? যে এই যে আমি আপনাদেরকে এই রাস্তাটা করে দিলাম, এটা আপনারা যাতে খুশি থাকেন এই জন্য করলাম, আল্লাহ যাতে খুশি থাকে এই জন্য করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে বলছেন ওয়ালা তাকুলু হাযা লিল্লাহি ওয়া লিউজুহিকুম। এই কথাটাও তুমি বলতে পারবে না যে এটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি আর মানুষেরও সন্তুষ্টির জন্য করেছি, এইটুকু কথাও বলা যাবে না। এটা অনেক ভাইয়েরা জানেন না, অনেক রাজনীতিবিদ ভাইয়েরাই জানেন না। আমি চাই যদি এই বক্তব্য নেটে প্রচার হয়, ভাইয়েরা এখান থেকে একটু শিক্ষা নেবেন। আপনি টেন্ডার নিয়ে একটা রাস্তা করে দিলেন, আপনি সরকারের কাছ থেকে টেন্ডার নিয়ে একটা ব্রিজ করে দিলেন, অনেক সওয়াবের কাজ, অনেক নেকির কাজ, কিন্তু খবরদার এটা পাবলিসিটি করা যাবে না। এভাবে বলা যাবে না যে এই যে এটা আমি জনসাধারণের জন্য খুশির জন্য করলাম, আল্লাহর খুশির জন্য করলাম। না, উদ্দেশ্য থাকতে হবে একটা, আমি এটা আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি রাস্তা নির্মাণ করে দিয়েছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, এভাবে বলা যেতে পারে। এটা একটা উদাহরণ দিলাম মাত্র। ঠিক এমনই কোন কাজ যদি আমরা করি আর যদি আমরা বলি যে এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করলাম আবার মানুষের সন্তুষ্টির জন্য করলাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাইসা লিল্লাহি মিনহা শাইউন। সে যা করেছে, সে যে বাহবা চাওয়ার জন্য করেছে, মানুষের খুশির জন্য করেছে, এতটুকুই তার প্রতিদান। আল্লাহর কাছে তার জন্য কোনো প্রতিদান অবশিষ্ট নেই। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমার আপনার ইবাদতের ভিতরে যদি ইখলাস না থাকে, ইখলাসের যদি সামান্যতম ঘাটতি হয়ে যায়, ইখলাসের যদি কমতি পড়ে যায়, তাহলে কিন্তু আমার আপনার ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণীয় হওয়ার কোনো সুযোগ নাই। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদত গ্রহণযোগ্য করাতে হলে সেখানে একমাত্র আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে, দ্বিতীয় কোনো আপনার উদ্দেশ্য সেখানে থাকা যাবে না। সম্মানিত উপস্থিতি, দেখেন ইখলাস কত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 2 নম্বর আয়াতে বলছেন যে একজন নবীকেও আল্লাহ তাআলা ইখলাসের গুরুত্ব বুঝাচ্ছেন। নবীকে পর্যন্ত ছাড়েন নাই।
তাহলে নবীকেও যদি আল্লাহ তাআলা ইখলাসের গুরুত্বের সাথে, ইখলাসের সাথে যদি ইবাদত করতে বলেন, ইখলাসের সাথে যদি জীবন ব্যবস্থা পালন করতে বলেন, আমাদের জন্য এটা কত বেশি জরুরি। আল্লাহ তাআলা সূরা জুমার 2 নম্বর আয়াতে বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। হে নবী, হে মুহাম্মদ, আমি আপনার প্রতি পবিত্র আল কোরআন অবতীর্ণ করলাম। ইলাইকাল কিতাব, আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করলাম, কোরআন অবতীর্ণ করলাম। ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন, তবে আপনি মনে রাখবেন, ফা'বুদিল্লাহ, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার নির্দেশ দিচ্ছেন, ফা'বুদিল্লাহ, আপনি আল্লাহর ইবাদত করবেন, মুখলিসান লাহুদ্দিন, ইখলাসের সাথে। মুখলিস হয়ে আপনি আল্লাহর ইবাদত করবেন, মুখলিস হয়ে আপনি দ্বীনের কাজ করবেন, অর্থাৎ একনিষ্ঠ হয়ে। আপনার ভিতরেও যেন রিয়া না এসে যায়। সম্মানিত উপস্থিতি, রিয়া হচ্ছে এমন একটা গুনাহ, এমন একটা পাপ, যেটা ইবাদতের সাথে সংশ্লিষ্ট হয়ে গিয়েছে। আমি সালাত আদায় করছি, আমার যদি উদ্দেশ্য থাকে আমার সালাতটা কেউ দেখুক, আমি কত সুন্দর করে সালাত আদায় করি, কত সুন্দর করে আমি রুকু দেই, কত ধীরস্থির ভাবে আমি সিজদা দেই, মানুষ আমাকে দেখুক, মানুষ আমার নামাজের প্রশংসা করুক। নামাজ কিন্তু আমি পড়ছি আল্লাহর জন্য, কিন্তু আমার মনের মধ্যে হঠাৎ করে একটা আপনার রিয়া এসে গেছে, হঠাৎ করে আমার মনের মধ্যে একটা পরিবর্তন এসে গেছে, তখনই আপনাকে পানা চাইতে হবে। এমনকি আপনার নামাজের ভিতরেও যদি এরকম মন মানসিকতা চলে আসে, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করে বাম দিকে 3 বার থুতু দিতে হবে। আর আপনাকে মনে করতে হবে যে শয়তান আপনাকে প্ররোচনা দিচ্ছে, আপনার ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণ হোক, এটা শয়তান চাচ্ছে না। এই কারণে আপনার ভিতরে সে এই ধরনের একটা মনোবাসনা জাগিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে খুব সতর্কতার সাথে ইবাদত করতে হবে। ইবাদতের ভিতরে যেন রিয়া না থাকে, লোক দেখানো উদ্দেশ্য যেন আমাদের ইবাদতের মধ্যে না থাকে। এই প্রসঙ্গে সহিহ মুসলিমের 6707 নম্বর একটি হাদিস বর্ণিত হয়েছে যে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম। যখন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদিগকে অপরাধীর সারিবদ্ধভাবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়াতে হবে, আমরা সকলেই যখন বিচারের সম্মুখীন হব, যখন আমাদের বিচার হিসাব নিকাশ করা হবে, তখন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, ইলা আজসাদিকুম, তোমাদের চেহারার, তোমাদের শরীরের দিকে। দুনিয়াতে যদি আপনি অনেক মোটাসোটা হন, অনেক শক্তিশালী হন, পালোয়ান হন, তাহলে আপনি অনেক সময় আপনার শক্তির বলে অনেক অন্যায়কে আপনি পার পেয়ে যান, অনেক অন্যায় থেকে আপনি পার পেয়ে যেতে পারেন। আপনার বল প্রয়োগ করে আপনি অনেক জায়গায় আপনি ছুটে যেতে পারেন, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে এই হিসাব চলবে না। কেন? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শরীরের দিকে তাকাবেন না, যে কে খাটো আর কে পালোয়ান। পালোয়ান ব্যক্তিদেরকে মানুষ কাজে নেয়, পালোয়ান ব্যক্তিদেরকে মানুষ কাছে ডাকে। কেন? কারণ তার থেকে কিছু উপকার নেওয়া যাবে। আপনার সাথে যদি একজন শক্তিধর ব্যক্তির সম্পর্ক থাকে, তাহলে আপনি আপনার বিপদে চাইবেন তাকে কাজে লাগাতে। এটা দুনিয়াতেই সম্ভব, পরকালে সম্ভব না। আর পালোয়ান ব্যক্তির কাছে আল্লাহর যতটা মূল্য, একজন রুগ্ন শুকনো ব্যক্তি, একেবারেই দুর্বল, মনে হয় বাতাস আসলেই পড়ে যাবে, এরকম দুর্বল শ্রেণীর লোক আছেন আমাদের সমাজে। তো আল্লাহর কাছে সবাই সমান। পালোয়ান ব্যক্তি যেমন সমান, ওই রুগ্ন শুকনো ব্যক্তি একই মান আল্লাহর কাছে। দুনিয়াতে পালোয়ান ব্যক্তির সম্মান বেশি থাকতে পারে, তার ক্ষমতা বেশি থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে দুই শ্রেণীর মানুষই সমান। এরপরে হাদিসের পরের অংশে আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন তোমাদের চেহারার দিকেও তাকাবেন না। কেন? আপনার চেহারাটা যদি হাস্যোজ্জ্বল হয়, আপনি যদি ফর্সা হন, আপনার চেহারাটা যদি খুব সুন্দর হয়, দুনিয়ার মানুষ আপনাকে কাছে ডাকে, আপনাকে সম্মান করে, হ্যাঁ, আপনাকে অনেক আত্মীয়তা করতে চায় আপনার সাথে। আপনার এই সুন্দর চেহারা দিয়ে আপনি দুনিয়ার অনেক কিছু হাসিল করতে পারেন, কিন্তু এই হিসাবটা শুধু দুনিয়াতেই চলবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন হাস্যোজ্জ্বল সুন্দর চেহারার মানুষের মূল্য যেমন একজন বিদকুটে চেহারা। আমরা অনেক সময় দেখি অনেক ভাইদের চেহারা অসুন্দর থাকে, দাঁত ওচা থাকে, নাক কাটা থাকে, নাক বোচা থাকে। তো এগুলো প্রত্যেকটা মানুষ আমরা আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে পছন্দ করেছেন সেভাবেই সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করে দিচ্ছেন আমাদেরকে, দুনিয়াতে পালোয়ান ব্যক্তি আর রুগ্ন শুকনো ব্যক্তি যেমন সমান, ঠিক তেমনি দুনিয়াতে সুন্দর চেহারা অসুন্দর চেহারার লোক উভয় ব্যক্তি আল্লাহর কাছে সমান। কারো মর্যাদা কারো কাছে কম বেশি নয়। এমন নয় যে আপনি দুনিয়ার সুন্দর চেহারা দিয়ে অনেক আপনার ফায়দা নিয়ে গেলেন, কিন্তু কিয়ামতের দিন এই ধরনের সুন্দর চেহারা কোনো কাজে আসবে না। এই ধরনের আপনার মোটা সোটা পালোয়ান হয়েও কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টা লক্ষ্য করবেন, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিচার করবেন আমাদের অন্তরগুলো দেখে, আমাদের হৃদয়গুলি দেখবেন। হৃদয়ে কি দেখবেন? যে আমাদের অন্তরে কার জন্য আল্লাহর কাছে কত বেশি ভয় ছিল, আমাদের অন্তরে কত বেশি ইখলাস ছিল, আমাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কত বেশি একাগ্রতা ছিল। আমি আল্লাহকে কতটা ভয় পেতাম, আমি আল্লাহকে কতটা ভালোবাসতাম, আমি আল্লাহকে কতটা আল্লাহর আপনার বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। এই বিষয়গুলি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি মানুষের মধ্যে দেখবেন। মানুষের চেহারাও দেখবেন না, এটা কেমন চেহারার মানুষ, মানুষের বংশের দিকে দেখবেন না, এটা কোন বংশের মানুষ। দুনিয়াতে অনেক সময় দেখা যায় আমাদের সমাজে, যদি আমরা দাপটশালী বংশের হই, দাপটশালী পরিবারের হই, জমিদার বংশের হই, তাহলে আমাদেরকে অনেক মানুষ ভয় পেয়ে চলে, অন্যরা তাদেরকে ভয় পায়, তাদের মুখের উপরে কথা বলতে পারে না। কেন? না না, অমুক বংশের ব্যক্তিদেরকে কিছু বলা যাবে না। বললে কি হবে? বললে তারা আমাকে প্রতিঘাত করতে পারে, তারা আমাকে আমার উপর চড়াও হতে পারে। এই হিসাব শুধু দুনিয়াতেই চলবে, দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু কিয়ামতের দিন এই ধরনের হিসাব নিকাশ চলবে না। সেদিন হিসাব হবে একটাই, আমার আপনার অন্তরে আল্লাহর জন্য কতটা ভয় ছিল, কতটা ইখলাস ছিল, কতটা উদারতা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শুধু তাই নয়, এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আশারা বিআসাবিহি ইলা সাদরিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সদর মানে হচ্ছে বুক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকের দিকে ইশারা করে বললেন যে ভয় থাকে মানুষের বুকে, বুকে মানে মানুষের অন্তরে, মানুষের হৃৎপিণ্ডে, আর হৃৎপিণ্ডটা থাকে মানুষের বুকের মধ্যেই। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের আঙ্গুল দিয়ে এই বুকের দিকে ইশারা করে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, কাজেই দেখুন ইখলাসের কত বেশি গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকেও বলছেন, হে নবী, আমি আপনার উপরে কোরআন অবতীর্ণ করলাম, কোরআন নাজিল করলাম, তবে আপনি যে এই কোরআন দিয়ে মানুষের মধ্যে দ্বীন প্রচার করবেন, আপনাকে আগে মুখলেস হতে হবে। এই দ্বীন প্রচারের সাথে সাথে আপনাকে ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্যই আপনাকে দ্বীন প্রচার করতে হবে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টিকে উদ্দেশ্য করে। নবীদের ভিতরে তো ইখলাসের সামান্যতম কমতি ছিল না, ওনারা ছিলেন ইখলাসে পরিপূর্ণ। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে নির্দেশ দিয়ে যেন গোটা জাতিকে জানিয়ে দিচ্ছেন, গোটা জাতি তোমরা সতর্ক হও, ইখলাসের ব্যাপারে তোমরা সজাগ হও, ইখলাসের যেন কমতি না থাকে, ইখলাসের যেন ঘাটতি না থাকে। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি কমন আয়াত যেটি আমাদের সমাজে আমরা অনেক বেশি শুনে যাই, সূরা হজ্জের 37 নম্বর আয়াত। এটি অনেক শুনি আমরা হজের আগে আলেমদের মুখে। এখানেও আল্লাহ তাআলা একটা ইখলাসের ইঙ্গিত দিয়ে যাচ্ছেন। সেটা কি? লা ইয়ানালুল্লাহা লুহুমুহা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমরা যে কুরবানির সময় আসলে বড় বড় গরু কুরবানি করি এবং আমাদের সমাজে প্রতিযোগিতা হয়, দেখি অমুকের ব্যক্তির চেয়ে অমুকের গরুটা বড় হলো কিনা। এই যে কুরবানিটা আল্লাহ কেন দিয়েছেন? শুধু কি আমরা কুরবানির গোশত খাবো, এটাই কি একটা উদ্দেশ্য? এটাই একটা উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে কুরবানির মাধ্যমেও এই ইখলাসটাই শিক্ষা দিচ্ছেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। তোমরা তো কুরবানি করবে, তোমরা গোশত খাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কুরবানি গোশতও চান না, রক্তও চান না, তোমাদের কাছ থেকে কোনো ভাগ তিনি চান না। তিনি যে তোমাদেরকে কুরবানির মাধ্যমে একটা পশু খাওয়ার সুযোগ করে দিলেন,
এই সুযোগটা এই কারণে আল্লাহ তাআলা করে দিয়েছেন, ওয়ালাকিন ইয়ানালহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন চান আমরা যে কুরবানি করি, এই কুরবানির মাধ্যমে যেন আমাদের তাকওয়া, আল্লাহ ভীতি, আমাদের আল্লাহ ভীতিটা যেন আমরা আল্লাহকে দেখাই। এটাই হচ্ছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে কুরবানি করার উদ্দেশ্য, কুরবানির বিধান দেওয়ার উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, এইভাবে করেই প্রত্যেকটা জিনিসের সাথে ইখলাস সম্পৃক্ত। আজকে আমরা এত নাদান মুসলিম হয়েছি, অনেকে তো জানিও না ইখলাস কি। অনেকে হয়তো আজকেই প্রথম শুনলাম ইখলাস কি। কিন্তু ইখলাস এটা প্রত্যেকটা মুসলিমকে জানা উচিত। কেন? কারণ আমরা তো ইবাদত করি আল্লাহকে খুশি করার জন্য, আমরা তো ইবাদত করি জান্নাত পাওয়ার জন্য, আমরা তো ইবাদত করি কাল কিয়ামতের কঠিন ময়দান থেকে বাঁচার জন্য। সুতরাং আমরা যেন আমাদের ইবাদতটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাতে পারি, সেই কারণে আমাদের সকলকেই সজাগ দৃষ্টি রাখতে হবে ইখলাসের উপরে। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস এসেছে, হাদিসটি তাবারানীর 7 নম্বর হাদিস। আন আবি দারদা, আবি দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আদ-দুনিয়া মালউনাতুন, দুনিয়া হচ্ছে অভিশপ্ত। অভিশপ্ত মানে হচ্ছে এমন একটা বিষয় যে আমি এটার প্রতি রাগান্বিত। আপনি একটা আল্লাহ, আমরা বলি না যে তোমার উপর আল্লাহর অভিশাপ হোক, অর্থাৎ আল্লাহ তোমার উপর রাগান্বিত হন। এই কারণে আমরা একে অপরের অনেক সময় বদদুয়া দিয়ে থাকি, তোমার উপর আল্লাহর অভিশাপ, মানে তোমার উপর যেন আল্লাহ রাগান্বিত হয়, খুশি না হয়। তো এখানে এই হাদিসকে, আবু দারদার এই হাদিসে বলা হচ্ছে আদ-দুনিয়া মালউনাতুন, এই দুনিয়াটা হচ্ছে অভিশপ্ত দুনিয়া, মানে এই দুনিয়ার প্রতি আল্লাহ অসন্তুষ্ট। ওয়ামালউনুন মা ফিহা, এবং এই দুনিয়ার মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর উপরে আল্লাহর অভিশপ্ততা রয়েছে, আল্লাহর অসন্তুষ্টি রয়েছে। তো দুনিয়ার ভিতরে মানুষ রয়েছে, গাছপালা রয়েছে, নদী নালা রয়েছে, কত কিছুই রয়েছে। এই হাদিসটা অনেক বুঝার একটা ব্যাপার এখানে। সম্মানিত খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, আদ-দুনিয়া মালউনাতুন, এই দুনিয়া, আল্লাহ নবী বলেছেন যে এই দুনিয়াটা অভিশপ্ত। ওয়ামালউনুন মা ফিহা, এবং এই দুনিয়ার মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু অভিশপ্ত। তবে অভিশপ্ত নয় কি? অভিশপ্ত নয় হচ্ছে ইল্লা মাবতুগিয়া বিহি ওয়াজহুল্লাহ, এই দুনিয়ার মধ্যবর্তী কত কিছু রয়েছে। এই দুনিয়ার মধ্যবর্তী মানুষ রয়েছে, জিনজাতি রয়েছে, নদী নালা রয়েছে, কত কিছুই রয়েছে। তবে অভিশপ্ত নয় সেই জিনিসগুলো, যেই জিনিসগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কাজ করে, যাদের ভিতরে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। এবার আমি আপনি তাদের থেকে মুক্ত হয়ে গেলাম। প্রথমে বলা হলো দুনিয়া অভিশপ্ত, এরপরে বলা হলো দুনিয়ার ভিতরে যা কিছু রয়েছে সব অভিশপ্ত। তবে অভিশপ্ত নয় কারা? যারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করে, যারা দুনিয়াতে বেঁচে থাকে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়ার জন্য। আমরা মুসলিম জাতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা রব বলে মেনে নেই। প্রত্যেক দিন আমাদের জীবনের শুরু হয় আল্লাহকে ডাকার মাধ্যমে, ফজরের মাধ্যমে। আবার আমাদের প্রত্যেক দিন আমাদের মৃত্যু হয়, অর্থাৎ আমরা ঘুমিয়ে যাই, ঘুমানোর আপনার পূর্বেও আমরা আল্লাহকে ডেকে ঘুমাই। আবার আমরা জীবিত হই, মানে আমাদের ঘুম ভাঙে, তখনও আমরা আল্লাহকে ডেকে ঘুমাই। সুতরাং আমরা যারা মুসলিম জাতি, যারা ঈমানদার জাতি, যারা পরহেজগার জাতি, তারা এই হাদিসের আওতাভুক্ত হবে না, তারা অভিশপ্ত নয়। কেন? ইল্লা মাবতুগিয়া বিহি ওয়াজহুল্লাহ, কারণ আমাদের জীবনে আমরা যে সমস্ত ইবাদত বন্দেগী করি, আমাদের জীবনের মাকসাদ, আমাদের জীবনের উদ্দেশ্য হলো যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকি, আল্লাহ সন্তুষ্টি চাই, আল্লাহ আমাদের উপর খুশি থাকুক, এটা আমরা চাই। আমরা আল্লাহর ইবাদত করি কেন? আল্লাহ যাতে আমার উপর খুশি থাকে। আমি সালাত আদায় করি কেন? আল্লাহ যাতে আমার উপর খুশি থাকে। আমি যাকাত দেই, আল্লাহ যেন আমার উপর খুশি থাকে। তো এই যে আমাদের প্রত্যেকটা ইবাদতের সারমর্ম হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা। সুতরাং এই হাদিস থেকে আমরা তখনই মুক্তি পাবো যখন নাকি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব। এই কারণেই সমস্ত মুসলিম ভাই বোনদেরকে উদাত্ত আহ্বান করে বলতে চাই যে ইখলাসের বিকল্প কিছু নাই। আমি 2টা টাকা ফকিরকে দিব, এটাও একটা বড় ইবাদত। তবে
এটা যেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। কেউ আমাকে দেখছে, আমি বের করছিলাম 2 টাকা, কেউ আমাকে দেখছে, এই জন্য আমি 100 টাকা বের করে দিলাম, যাতে অমুক ব্যক্তিটা বলে, বাহ, সে একটা ফকিরকে 100 টাকা দিয়ে দিল। এই যে একটা সম্মান আমি মানুষের কাছ থেকে চাই, এই একটা উদ্দেশ্য যদি ইবাদতের ভিতরে থাকে, আপনার ইবাদত বাতিল হয়ে যাবে। আপনি হজ করতেও যদি যান, 3.5 লক্ষ 4 লক্ষ টাকা ব্যয় করে আপনি হজ করতে যাবেন, উদ্দেশ্য যদি থাকে আমি আসার পর মানুষ আমাকে হাজী বলবে, মানুষ আমাকে হাজী সাহেব বলে সম্মান দিবে, তার জায়গাটা ছেড়ে দিবে, আমাকে সভাপতির আসন দিবে, এই দিবে ওই দিবে, যদি এইরকম উদ্দেশ্য থাকে, আপনার হজটাও বাতিল হয়ে গেল। কারণ আল ইখলাসু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার প্রথম এবং প্রধান শর্ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একনিষ্ঠভাবে ইবাদত করা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে ইখলাসের আরো গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। হাদিসটি সহিহ নাসাঈর 3140 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী জিজ্ঞেস করছেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে আল্লাহ নবীর কাছে বসে গেলেন। বসার পরে আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা রাজুলান, হে আল্লাহ নবী, ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি মনে করেন, আপনার মতামত কি, আপনার মন্তব্য কি? কোন ব্যক্তি? গজা, যে ব্যক্তি যুদ্ধে অংশগ্রহণ করে। ইয়ালতামিসুল আজরা, সে যে যুদ্ধে গেল, যুদ্ধে যাওয়া মানে আমি মুসলিমদের পক্ষ হয়ে যুদ্ধে গেলাম, এর মানে আমি কাফের কর্তৃক আক্রান্ত হয়ে মারাও যেতে পারি, আবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন সুস্থভাবে আসতেও পারি, অথবা কাফেররা আমাকে মেরে একেবারে কঠিন জখম বানিয়ে দিল, আমার হাত কেটে ফেললো, পা কেটে ফেললো, অথবা আমার জীবনটাই চলে যেতে পারে, এরকমটা মেনে নিয়েই তো মানুষ যুদ্ধে যায়, তাই নয় কি? তো একজন ব্যক্তি আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে, মনে করেন একজন ব্যক্তি যুদ্ধে গেল, তার উদ্দেশ্য হচ্ছে ইয়ালতামিসুল আজরা, সে যুদ্ধে গেছে, নিজের জীবনকে বিলীন হয়ে যাবে এই মায়া ত্যাগ করে, জীবনের মায়া ত্যাগ করে সে যুদ্ধে অংশগ্রহণ করলো, কিন্তু তার উদ্দেশ্য ছিল আল্লাহর পক্ষে বা আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য নয়, বরঞ্চ তার উদ্দেশ্য ছিল ইয়ালতামিসুল আজরা। এই যুদ্ধে বিজয়ী হয়ে যাওয়ার পরে সে যে সম্পদ বন্টন হয়ে যায়, এই সম্পদের লোভে যুদ্ধে অংশগ্রহণ করেছে। সম্পদের লোভে যদি কোনো ব্যক্তি যুদ্ধে অংশগ্রহণ করে, ওয়াযিকরা মালাহু, অথবা সে যে একজন বীর যোদ্ধা ছিল, সে শহীদ হয়ে যাওয়ার পরে তাকে মানুষ স্মরণ করবে, সম্মান করবে, অমুক ব্যক্তি শহীদ ছিলেন, তিনি শহীদ হয়ে গেছেন, তার বীরত্বকে প্রকাশের জন্য, অথবা সম্পদের লোভে যদি কেউ যুদ্ধে অংশগ্রহণ করে, আর সেখানে অংশগ্রহণ করার পরে সে যদি মারা যায়, এই ব্যক্তিটার ব্যাপারে আপনি কি বলবেন? একজন সাহাবীর প্রশ্ন ছিল আল্লাহ নবীকে। তো দেখেন ইখলাস কি জিনিস, আল্লাহ নবী কি উত্তর দিচ্ছেন। এই ব্যক্তির এই উদ্দেশ্য নিয়ে যদি কোনো ব্যক্তি এমন ভাবে যুদ্ধ করতে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় তাকে জানিয়ে দিচ্ছেন, লা শাইউন লাহু, লা শাইআ লাহু, তার জন্য কিছুই নাই, তার জন্য আল্লাহর কাছে কোনো প্রতিদান নাই। অথচ সেই ব্যক্তিটা নিজের জীবন হারালো, যুদ্ধে গেল, যুদ্ধে গিয়ে কাফেরদের সাথে লড়াই করলো, লড়াই করতে গিয়ে তার জীবনটা চলে গেল, সে মৃত্যুবরণ করলো, তারপরেও আল্লাহর কাছে তার বিন্দু পরিমাণ কোনো প্রতিদান নাই। কেন? উত্তর একটাই, সে যে যুদ্ধে গিয়েছিল তার যুদ্ধের ভিতরে ইখলাস ছিল না। ইখলাস ছিল না মানে একাগ্রতা ছিল না, একাগ্রতা ছিল না মানে আল্লাহর সন্তুষ্টি ছিল না। একমাত্র একটাই উদ্দেশ্য, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি। আমি যুদ্ধে যাচ্ছি যেন ইসলামের শক্তিটাকে আমি আরো গভীর করে তুলতে পারি, আল্লাহর দ্বীনকে যেন আমি বুলন্দ করতে পারি, এই উদ্দেশ্যটা তার ছিল না। তার উদ্দেশ্য ছিল যুদ্ধে কিছু মাল বেঁচে গেলে আমি তো সেই মাল পাবো, অথবা আমি যদি মরেও যাই আমাকে যেন মানুষ শহীদ বলে যেন আমাকে মানুষ আখ্যা দেয়, আমার নামে যেন মানুষ জয়গান গায়, স্লোগান দেয়। এরকম উদ্দেশ্য নিয়ে যদি আপনি আপনার জীবনটাও শেষ হয়ে যায়, তাহলেও আল্লাহর কাছে কোনো প্রতিদান নাই। সম্মানিত উপস্থিতি, এবার আপনার উপরে আমি বিচারের দায়ভার ছেড়ে দিলাম। আপনি এবার চিন্তা করে দেখেন,
ইখলাস কত গুরুত্বপূর্ণ জিনিস। আমি তো মরেই গেলাম, তারপর আমি কিছুই পেলাম না। কারণ আমি যে ইবাদতটা করলাম, এই ইবাদতের ভিতরে আল্লাহর সন্তুষ্টি ছিল না। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আসুন জেনে নিব। এতক্ষণ তো জানলাম ইখলাসের গুরুত্ব, ইখলাসের কত বেশি গুরুত্ব রয়েছে, ইখলাস পূর্ণ আমলের কত বেশি গুরুত্ব, ইখলাস ছাড়া আমলের কি গুরুত্ব, আর ইখলাস পূর্ণ আমলের কি গুরুত্ব। পরীক্ষার হলে ছাত্ররা পরীক্ষা দেয়, সকলে কি 1 নাম্বার পায়? 1 নাম্বার কিন্তু পায় না। প্রশ্ন তো সবার জন্য একই থাকে, কিন্তু একটা ছাত্র কম পায়, একটা ছাত্র 2 নাম্বার বেশি পায়, কেউ 2 নাম্বার কম পায়, আবার কেউ ফেল করে, আবার কেউ সর্বোচ্চ মার্কস নিয়ে সফলতা অর্জন করে, পাশ করে। ঠিক তেমনি ভাবে আমি আপনি যে ইবাদত করছি, এই ইবাদতটার প্রতিদানটা আল্লাহ এমনই ভাবে দিবেন। পরীক্ষাতে যেমন যার লেখা যত সুন্দর হয়, যে যত ভালো অ্যান্সার দিতে পারে, সেই অ্যান্সারের উপর ভিত্তি করে যেমন তার মার্কসটা আপনার কাউন্ট করা হয়, ঠিক আমার আপনার ইবাদতটাকে কাউন্ট করা হবে ইখলাস দিয়ে। এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সিজদার প্রশংসা করা হতো। আল্লাহ নবী স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সিজদার প্রশংসা করতেন। এমনকি সাহাবীরা আল্লাহ নবীর সিজদার প্রশংসা করতেন। সিজদা তো সবাই দিতেছিল। মনে করা হতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নফল নামাজে দাঁড়াতেন, আল্লাহ নবী এতক্ষণ সিজদায় করে থাকতেন, অনেক সময় সাহাবীরা মনে করতো আল্লাহ নবী কি মারাই গেলেন নাকি, এই যে সিজদা দিয়েছেন মাথা তো আর উঠাচ্ছেন না। আমি আপনিও তো সিজদা দেই, একই সিজদা সকলেই দেই, কারো সিজদা আল্লাহর কাছে বেশি কবুল হয়, বেশি গ্রহণীয়তা পায়, আবার কারোটা কম গ্রহণীয়তা পায়। কেন? কারণ আমার আপনার ভিতরে যে ইখলাস রয়েছে, যে একনিষ্ঠতা, আমি আপনি যা একটা আমল করার পূর্বে একনিষ্ঠতাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। যে আমি যে আমলটা করছি, এই আমলটা যেন একটাই উদ্দেশ্য নিয়ে আমল করতে হবে, সেই উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। মানুষ আমাকে কি বললো না বললো, মানুষ আমাকে দেখলো কি দেখলো না, মানুষ আমাকে ভালো কি মন্দ যাই কিছু বলুক না কেন, আমার আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট থাকেন, এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। আমাদের এই সমাজের আজকে মুসলিম জাতিকে ব্রিটিশরা এক ধরনের নোংরা বলে আখ্যা দেয়। কেন জানেন? আল্লাহ নবীর সুন্নত হলো ডান হাতে সবকিছু উনি খাবার খেতেন, ডান হাতে উনি সবসময় খাবার নিতেন। এমনকি আপনি যে খাবারের প্লেট, যে প্লেটে আপনি খাবার খাবেন, এই প্লেটটাতে এমন ভাবে খাবার খাবেন, একদম চেটে চেটে খাবার খাবেন, সেখানে যেন কোনো উচ্ছিষ্ট না থাকে, সেখানে যেন কোনো খাবার নষ্ট না হয়। আপনাকে এক জায়গায় দাওয়াত করা হয়েছে, আপনি বেড়াতে গেলেন, আপনি যদি এরকম উচ্ছিষ্ট একদম প্লেটটাকে পরিষ্কার করে খেলেন, একটু উচ্ছিষ্ট নাই, একটু খাবার বাকি নাই, তখন এক শ্রেণীর মানুষ কমেন্ট করে, মন্তব্য করে যে এগুলা তো হচ্ছে নিচু শ্রেণীর মানুষ। কেন? কারণ বর্তমান যুগে কিছু নতুন ভদ্রলোকের আবিষ্কার হয়েছে। তারা মনে করে একটা প্লেটে খাবার থাকলে 50% অর্ধেক খাবার খাবে আর অর্ধেক খাবার করে থাকবে, অথবা কিছু খাবার প্লেটে থাকতে হবে, তা না হলে মনে হবে এই মনে হয় জীবনে কখনো খাবারই খায় নাই। দেখুন ব্রিটিশ আমাদের মাথার ভিতরে কি ঢুকিয়ে দিয়ে গেছে, সুন্নাহ বিরোধী একটা জিনিস চালু করে দিয়ে গেছে। আপনি আপনার বাসায় হুজুরকে দাওয়াত করলেন, একজন আলেমকে দাওয়াত করলেন, একজন আলেম আপনার বাসায় দাওয়াত খেলেন, এত সুন্দর করে খেলেন, ওনার প্লেটের ভিতরে ওনার যতটুকু খাবার উনি খেয়েছেন, প্লেটে যতটুকু খাবার ছিল একেবারে আপনার মুছে পরিষ্কার করে একেবারে সুন্দর করে খেলেন। আর এক শ্রেণীর মানুষ আপনাকে বলবে এই হুজুর তো কিছুই শিখলো না, ভদ্রতাই শিখলো না। ভদ্রতা কি? একটু খাবার নষ্ট করতে হবে, একটু খাবার প্লেটের ভিতরে রেখে দিতে হবে। এই যে সুন্নাহ বিরোধী কাজ, ঠিক এমনই ভাবে সুন্নাহ বিরোধী অনেক সুন্নাতের সাথে সংশ্লিষ্ট আল্লাহ নবী যে সুন্নত শিক্ষা দিয়েছেন, এই সুন্নতকে সরাসরি আক্রমণ করা হয়েছে। কারণ এগুলি আজকে আমাদেরকে শেখানো হচ্ছে, আমাদের বাচ্চাদেরকে শেখানো হচ্ছে। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম ইখলাসকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমি প্লেটটা একেবারে চেটেপুটে খাবো, এতে করে কে আমাকে নিচু শ্রেণীর বললো, কে আমাকে উঁচু শ্রেণীর বললো, এটা আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় হচ্ছে আমি মুসলিম হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমি কাজটা করলাম কিনা, আমি সুন্নাহ অনুযায়ী খাবারটা খেলাম কিনা। আজকালের বিয়ে বাড়িতে গেলে দেখা যায় কি পরিমাণ খাবার যে সেখানে নষ্ট হয়, কি পরিমাণ খাবারের যে সেখানে অপচয় হয়। এটা তো সুন্নাহ বিরোধী, এটা তো হাদিস বিরোধী একটা কাজ। আপনি যতটুকু খেতে পারবেন আপনার ততটুকুই নেওয়া উচিত ছিল। আবার আপনি নিয়েছেন, যতটুকু খেতে পারবেন ততটুকুই নিয়েছেন, কিন্তু আপনার প্লেটে পরিষ্কার করে আপনি খেতে পারেন নাই। আপনার প্লেটে কিছু গোস্তের অংশ পড়ে আছে, কিছু পোলাও পড়ে আছে। এই ভদ্রতা আপনাকে শিখালো কে?
এই ভদ্রতা আপনাকে শিক্ষা দিল কে? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তো আপনি একেবারে চেটেপুটে খাবেন, কোনো খাবার যেন নষ্ট না হয়। আজকে তাদেরকে নিচু শ্রেণীর বলা হচ্ছে যারা সুন্নাহর আমল করছে। সুন্নাতের সর্বোচ্চ গুরুত্ব যারা দিয়ে থাকেন তাদেরকে মনে করা হয় এরা নিচু শ্রেণীর মানুষ, এরা ভদ্রতা শিখে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এইভাবে করেই আজকাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলোকে নিম্ন অক্ষরে দেখা হয়। এখন আপনাদের সামনে বলতে যাচ্ছি, যারা ইখলাসকে গুরুত্ব দিবে না, ইখলাস বিরোধী আমল যারা করবে, তাদের পরিণাম কি হবে? তাদের পরিণাম সম্পর্কে সূরা হুদের 15 এবং 16 এই দুইটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যে ব্যক্তি দুনিয়ার কোন স্বার্থের উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করবে, দুনিয়ার কোন স্বার্থকে হাসিল করার জন্য ইবাদত বন্দেগী করবে, ভালো কাজ করবে। আপনি একজন সমাজ সেবক, মানুষ আপনাকে সমাজ সেবক নামেই জানে, আপনি একজন সমাজ সেবক হিসাবে মানুষের কাছে পরিচিত, কিন্তু এই সমাজ সেবকের পাশে তার আবার একটা আপনার 2 নাম্বারি চরিত্র রয়েছে। ঠিক তেমনি ভাবে আমি একটা ভালো কাজ করছি, আমি মনে করেন একটা জায়গার দায়িত্বশীল হয়েছি, অথবা আমি একটা ভালো কাজই করছি কিন্তু আমার উদ্দেশ্যটা ভালো না। আমি সালাত আদায় করছি, সর্বোচ্চ ইবাদতটা করছি, কিন্তু আমার উদ্দেশ্য হলো যে মানুষ আমাকে একটু দেখুক আমি যে নামাজি। আমি সিয়াম সাধনা করছি, মানুষের কাছে বলে বেড়াচ্ছি, ভাই আজকে তো আমি রোজা রাখছি, তুমি কি রোজা রাখছো নাকি? মানুষ যেন জানে যে আমি একজন রোজাদার। আমি লক্ষ লক্ষ টাকা যাকাত দিচ্ছি, উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে আমাকে দানবীর বলে। আমি হজ করতে যাচ্ছি, উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে আমাকে হাজি বলে। ঠিক ভালো কাজ করবে, হজ করা ভালো, সালাত আদায় করা ইবাদত, আপনার যাকাত দেওয়া ইবাদত, কিন্তু এই ইবাদত গুলি আমি করছি মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, ভিন্ন উদ্দেশ্য রয়েছে। যদি এমন ভাবে আমরা ইবাদত বন্দেগী করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যারা এই দুনিয়ার সফলতা চায় ভালো কাজের মাধ্যমে, ও জিনাতা, এবং তার চাকচিক্য যারা চায়, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, যে যে উদ্দেশ্যে ইবাদত করবে আমি তার উদ্দেশ্যগুলো দুনিয়াতেই ফলাফল দিয়ে দিব। ওহুম ফিহা লা ইউখাসুন, তাদের এই উদ্দেশ্য থেকে সামান্যতম কমতি করা হবে না। আমি যদি হাজি হওয়ার জন্য হজ করি, মানুষ আমাকে ঠিকই হাজি বলবে, মানুষ আমাকে ঠিকই সালাম দিবে, মানুষ ঠিকই আমাকে সম্মান করবে, কিন্তু লাইসা লাহুম ফিদ দুনিয়া আর লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তবে জেনে রেখো, তুমি যে উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করলে তোমার সেই উদ্দেশ্যটা দুনিয়াতেই সফলতার মুখ দেখবে। লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তার জন্য কাল কিয়ামতের কঠিন দিনে জাহান্নাম ছাড়া কিছুই থাকবে না। আমি সালাত আদায় করেও জাহান্নামী হয়ে গেলাম, আমি যাকাত দিতে গিয়েও জাহান্নামী হয়ে যেতে পারি, যদি না আমার এই যাকাতটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়। সম্মানিত উপস্থিতি, এই কারণে খুবই সতর্ক থাকতে হবে। শয়তান সব সময় আমার আপনার পিছনে প্ররোচনা দিয়ে যাচ্ছে, আমার আপনার ইবাদতগুলিকে কিভাবে নষ্ট করা যায়। আর নষ্ট করার বড় একটা মাধ্যম হলো যে আমাদের ভিতরে লোক দেখানো একটা চিন্তা আমাদের ভিতরে ঢুকিয়ে দিবে। হঠাৎ করে আপনার ভিতরে এই ধরনের চিন্তা আসতে পারে, তখনই আপনাকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, এভাবে করেই আমাদেরকে ইখলাসকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তারপরে দেখেন, আমরা সকলেই জানি যে জাহান্নাম উদ্বোধন করা হবে, জাহান্নাম উদ্বোধন করা হবে 3 শ্রেণীর মানুষকে দিয়ে। 3 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হবে তারা যারা আপনার এক শ্রেণীর মুজাহিদ, এক শ্রেণীর শহীদ ব্যক্তি। আমরা তো জানি যে শহীদ ব্যক্তির সব হিসাব নিকাশ সব মাফ করে দেওয়া হয়, কিন্তু এক শ্রেণীর শহীদ ব্যক্তিদেরকে দিয়েই জাহান্নামের উদ্বোধন করা হবে। কেন? কারণ ওই যে বলছিলাম হাদিসে, সে শহীদ হয়েছিল, যুদ্ধ করতে গিয়ে তার জীবনটাই চলে গিয়েছিল, উদ্দেশ্য ছিল মানুষ যেন তাকে বীর বলে, মানুষ যেন তাকে বীর যোদ্ধা বলে, যা মানুষ যেন তাকে শহীদ বলে। এরকম উদ্দেশ্য নিয়ে যদি আমাদের এই জিহাদ করতে গিয়েও যদি আমাদের ভিতরে ইখলাস না থাকে, সর্বোচ্চ আমলটা করতে গিয়েও যদি আমার আপনার ভিতরে ইখলাস না থাকে, তাহলে সেই আমল কিন্তু আমাকে আপনাকে জান্নাতে নেওয়া তো দূরের কথা, সেটা কিন্তু আমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ছোট বড় প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ইবাদতের ভিতরে পরিপূর্ণ ইখলাসের সাথে যেন আমরা ইবাদত করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে বলে আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।